চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলামিন আজ একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটা হচ্ছে কবুতর পালনে কি কি সুবিধা আর অসুবিধা। সো আমি খুঁজে খুঁজে মোটামুটি সুবিধা 10টা বের করছি আর অসুবিধা 5টা বের করছি। তাহলে এখানে বোঝাই যাচ্ছে যে কবুতর পালনে অসুবিধার চেয়ে সুবিধাই বেশি। সো এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। চলুন শুরু করা যাক। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেননি, দেখুন ভিডিও নিচে একটা লাল রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেখানে ক্লিক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। তাহলে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে ভিডিওটার নোটিফিকেশন পৌঁছে যাবে। কনভিনিয়েন্স নাম্বার 1, কবুতর ডিম থেকে মাত্র 18 দিনেই সাধারণত বাচ্চা ফুটে থাকে। এই বাচ্চা আবার পরবর্তী 5 থেকে 6 মাস পরেই নিজেরাই ডিম বাচ্চা শুরু করে দেয় এবং প্রাকৃতিক নিয়মেই এরা নিজেদের সংখ্যা বাড়িয়ে থাকে। 2 নম্বর সুবিধা হচ্ছে সাধারণত একটি ভালো জাতের কবুতর 12 মাসে 12 জোড়ায় ডিম বাচ্চা দিয়ে থাকে। এই ডিমগুলোর প্রায় প্রতিটি থেকেই বাচ্চা পাওয়া যায়। এই বাচ্চা পরবর্তী 4 সপ্তাহের মধ্যেই খাওয়া বা বিক্রির জন্য উপযোগী হয়ে ওঠে এবং আমরা কবুতরের বাচ্চাগুলোকে খেতেও পারি অথবা বিক্রিও করতে পারি। 3 নম্বর সুবিধা হচ্ছে খুবই অল্প জায়গায় কবুতর পালন করা যায়, এমনকি ঝোলানো ঝুড়িতেও কবুতর পালন করা যায়। লালন পালনে কম জায়গা লাগে বলে কবুতর পালনে খরচের পরিমাণটাও অনেকটাই কম। 3 নম্বর সুবিধা হচ্ছে গৃহপালিত অন্যান্য পাখি বা পশুদের মতোই কবুতরকে পোষ মানানো সম্ভব, এজন্য পোষ মানানোর সময় কোনো অসুবিধা হয় না। 4 নম্বর সুবিধা হচ্ছে বেশিরভাগ সময় কবুতর নিজের খাবার নিজেই খুঁজে নিয়ে থাকে। এই কারণে কবুতরের খাবারের জন্য বাড়তি যত্ন বা খরচ খুব একটা না করলেই চলে। তারপরও কবুতরকে একটু খাবার বা পরিচর্যা করতে হয়। এরপর 6 নম্বর সুবিধা হচ্ছে একটি পূর্ণাঙ্গ বয়সের কবুতর ডিম দেবার উপযোগী হতে 5 থেকে 6 মাস সময় লেগে থাকে সাধারণত। এই অল্প সময় অতিক্রান্ত হবার পর থেকেই কবুতর বছরে প্রায় 12 জোড়া ডিম দিয়ে থাকে। 26 থেকে 28 দিন বয়সে কবুতরের বাচ্চা খাবার উপযোগী হয়ে থাকে। এই বাচ্চাকে বাজারজাত করা যায়, মানে বাজারে বিক্রি করা যায়। সাধারণত কবুতরের বাচ্চা রোগীকে খাওয়ানো হয়ে থাকে, যাদের আসলে রক্ত নেই। আমরা যেটা বলে থাকি, যে কেউ বলে থাকে যে রোগীর যদি রক্ত না থাকে তাহলে কবুতরের বাচ্চা খাওয়ানো হয়। এরপর 6 নম্বর সুবিধা হচ্ছে কবুতরের মাংস প্রচুর চাহিদা রয়েছে, কারণ কবুতরের মাংস খুবই সুস্বাদু এবং পুষ্টিকর। তাছাড়া কবুতরের অন্যান্য মাংসের যোগান থেকে কবুতরের কিছুটা সস্তাতেও পাওয়া যায় কবুতরের মাংস। সুবিধা নাম্বার 7, কবুতরের থাকার জন্য বাড়তি কোনো যত্নের প্রয়োজন হয় না। কবুতর থাকার জায়গার জন্য বাড়তি কোনো জায়গার প্রয়োজন হয় না। বাড়ির আঙিনা বা ছাদের ওপর কাঠের ঘর তৈরি করে অথবা খাঁচা কিনেও আপনি কবুতর পালন করতে পারেন। প্রমাণ সাইজে ঝুড়িতে করেও কবুতর পালন করা যায়। এবার আসি যে জানা যাক কবুতর পালনে কি কি অসুবিধা হয়ে থাকে। কবুতর পালনে আমি 5টি অসুবিধাই পেয়েছি, যেটা বেশি গুরুত্বপূর্ণ 5টি অসুবিধা। 1 নম্বর অসুবিধা হচ্ছে আমরা যারা ছেড়ে কবুতর পালন করে থাকি বা খাঁচায় কবুতর পালন করে থাকি, তাদের একটা সমস্যা হচ্ছে যে আমাদের কবুতরটা আসলে চুরি হয়ে যায় কি না। আসলে আমাদের সবসময় এই ভয়ে অথবা এই চিন্তায় থাকতে হয়। 2 নম্বর অসুবিধা হচ্ছে আমরা যারা খাঁচায় কবুতর পালন করে থাকি, তারা দেখা যায় যে কবুতর আসলে খাঁচার মধ্যে যে ড্রপিং করে, মলমূত্র ত্যাগ করে, সো তখন খাঁচাটা পুরোপুরি ময়লা হয়ে যায়। সপ্তাহে 2 থেকে 3 বার পরিষ্কার করা লাগে, এজন্য অনেকেরই ঝামেলা হয়ে থাকে। এটাও হচ্ছে একটি সমস্যার। 3 নম্বর অসুবিধা হচ্ছে আমরা যারা কবুতর পালন করে থাকি, তাদের আসলে যারা কাজকর্ম করে থাকে, তো তাদের কবুতরের পিছনে অনেক সময় ব্যয় করতে হয়। এই জন্য তারা একটা মানসিক চাপের মধ্যেও থাকে যে আসলে কবুতরটা ঠিক ভালো আছে কিনা বা হারিয়ে গেল কিনা। 4 নম্বর অসুবিধাটা হচ্ছে কবুতরের মাসিক কোর্স। অনেকেরই আছে যারা আর্থিক সমস্যা থাকে যাদের, সো তারা মাসিক কোর্সটা করাতে পারে না, এজন্য তাদের কবুতরটা প্রতিনিয়ত অসুস্থ হয়ে যেতে পারে। 5 নম্বর অসুবিধাটা হচ্ছে কবুতর খামারে যখন একটা ভাইরাস ছড়িয়ে পড়ে, যেমন সালমোনেলা ভাইরাস ব্যাকটেরিয়া, সো একটা কবুতর থেকে পুরো খামারটার মধ্যেই যত কবুতর থাকে সবটি কবুতরের মাঝে এই ভাইরাসটা ছড়িয়ে পড়ে। সো এরকম ভাইরাসের কারণে অসুবিধা হয়ে থাকে। একটি খুব ভালো জাতির বা ভালো প্রজাতির কবুতর লালন পালন করলে পরবর্তী 1 বছরের মধ্যে সেই জোড়া থেকে কয়েক জোড়া কবুতর পাওয়া যায়। এটা কোনো আশ্চর্যজনক বা আহামরি ঘটনা নয়। এই কবুতরকে একটি লাভজনক ব্যবসা হিসেবেও ধরে নিতে পারেন আপনি, কারণ কবুতর পালনের খরচ খুবই কম, এমনকি কবুতর রোগ ব্যাধিও কম হয়ে থাকে। কবুতরের থাকার জায়গা নির্বাচন ও অতিরিক্ত যত্নের প্রয়োজন হয় না। এই কারণে ব্যবসায়িক ভিত্তিতে কবুতর পালন খুবই একটা লাভজনক একটা ব্যবসা হিসেবে আপনি ধরে নিতে পারেন। ধারাবাহিকভাবে কবুতর তার বংশবৃদ্ধি করে বলে অনেকে আজকাল কবুতর পালনে ঝুঁকে পড়েছেন। সো এই ছিল মোটামুটি ভিডিওটা।
ভিডিওটা যদি আপনাদের একটু পরিমাণেও ভালো লেগে থাকে প্লিজ লাইক দিন। আর আপনি যদি পরবর্তী ভিডিওগুলো যদি মিস না করতে চান তাহলে ভিডিও নিচে থাকা লাল বাটনে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। আর কমেন্টে আপনি জানাতে পারেন যে ভিডিওটা কেমন হয়েছে। আর কোনো প্রশ্ন থাকলে আপনি কমেন্টে জানিয়ে দিতে পারেন, আমি আপনার কমেন্টের রিপ্লাই দিব।